কলকাতার ইডেন গার্ডেন্স ভারতীয়দের কাছে যেই মাঠ ক্রিকেটের মক্কা, সেই ভেন্যুতেই খেলছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। কিন্তু গ্যালারি ফাঁকা, যেন ধুধু মরুভূমি। ৫,০০০ টিকিটও বিক্রি করতে পারেনি সিএবি। ফলাফল, দর্শক শূন্য মাঠেই চলছে টি-20 বিশ্বকাপের ম্যাচ। কিন্তু এই মাঠই হতে পারত কানায় কানায় পূর্ণ। গ্যালারি থেকে আওয়াজ উঠত লিটন, সাকিব, মুস্তাফিজদের নামে। টিকিট বিক্রি নিয়ে হাহাকারও করতে হতো না সিএবিকে। যদি বিশ্বকাপে বাংলাদেশ খেলতো, আরও স্পষ্ট করে বললে, যদি ভারতীয় উগ্র জনগোষ্ঠী মুস্তাফিজকে হুমকি না দিত। বাংলাদেশের ক্রিকেটারদের হুমকি দিয়ে আজ তারাও মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বকাপ থেকে। এমন করে বললে সত্যি কি খুব বেশি বলা হয়? লাল সবুজের এই দেশটার ক্রিকেট সমর্থনের একটা ছোট্ট উদাহরণ এবার দেয়া যাক। টি-20 বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে দিতে বিসিবি আয়োজন করছে অদম্য টি-20 কাপ। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সমর্থকই হয়তো মাঠে এসে সরাসরি উপভোগ করতে পারছে না খেলা। কিন্তু তাতে কি, যে জাতির রক্তে মিশে আছে ক্রিকেট, তারা ওই খেলাটা না দেখে থাকে কি করে? ঠিকই ওরা নজর রেখেছিল মাঠের ২২ গজে, তবে সেটা অনলাইনে। অদম্য টি-20 কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ লাইভ দর্শক রেকর্ড ২ লাখ। অদম্য টি-20 কাপে নেই কোনো বিদেশি তারকা, নেই বিপিএল এর মতো বিগ আয়োজন। এমনকি ইএসপিএন ক্রিক ইনফো এই টুর্নামেন্টকে করছে না রেকর্ড। তবুও এত দর্শকের আগ্রহ আইসিসি কিংবা বিসিসিআইকে কিছুটা তো আফসোসে ফেলবেই। বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে পারলেই যে মিলিয়ন মিলিয়ন দর্শক ওরা টানতে পারত, আয় করত কারি টাকা। বিশ্বকাপের ম্যাচে গ্যালারি যেমন ফাঁকা, অনলাইনে তেমনই মন্দা। ফেসবুকে ফ্রি স্ট্রিমিংগুলোতে দেখা গেছে হাতে গোনা ভিউয়ার্স। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না থাকার প্রভাবটাই স্পষ্ট। আর এটি আরও বড় আকার ধারণ করতে পারে যদি শেষমেশ সত্যি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করে। আইসিসি, বিসিসিআই কিংবা শ্রীলঙ্কা, সবাইকেই তখন গুনতে হবে মোটা অঙ্কের লস। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।